হ্যালো বন্ধুরা, টেক বাংলা চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখাবো উইন্ডোজ 10 আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং সেটা পেনড্রাইভে বুটেবল করবেন। তো ডাউনলোড করার আগে আপনাদেরকে সবাইকে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে উইন্ডোজ 10 এটা সবচেয়ে লেটেস্ট একটা ভার্সন উইন্ডোজ প্ল্যাটফর্মের। উইন্ডোজ 10 ইনস্টল করার জন্য আপনার মিনিমাম পিসিতে যে রিকোয়ারমেন্টগুলো লাগবে তা হচ্ছে, যদি আপনি 32 বিট ইনস্টল করেন সেক্ষেত্রে লাগবে মিনিমাম 1 GB র্যাম। আর যদি আপনি 64 বিট ইনস্টল করেন তাহলে আপনার 2 GB র্যাম লাগবে। তবে 1 GB র্যাম 32 বিট ইউজ করলেও 1 GB র্যামে আপনি ওইরকম পারফরমেন্স পাবেন না। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনি উইন্ডোজ 7 ইউজ করুন, অথবা উইন্ডোজ 8.1, উইন্ডোজ 8 এটা ইউজ করতে পারেন। উইন্ডোজ 10 এর জন্য 1 GB একদম মিনিমাম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি 2 GB র্যাম যদি হয় সেক্ষেত্রে আপনি ভালো পারফরমেন্স পাবেন। আর আপনি যে টাইপে সেট আপ করবেন, সেটা সি ড্রাইভ হোক, ডি ড্রাইভ হোক, যে কোনো ড্রাইভে আপনি সেট আপ করতে পারবেন। যে টাইপে সেট আপ করবেন ওই ড্রাইভের মিনিমাম 20 GB, মানে 20 GB স্পেস খালি থাকতে হবে। তো যদি 20 GB স্পেস খালি থাকে এবং 2 GB র্যাম আপনার থাকে, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ 10 খুব ইজিলি আপনি ইউজ করতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। তো চলুন আমরা দেখি যে কিভাবে উইন্ডোজ 10 আপনি ডাউনলোড করবেন এবং সেটা পেন ড্রাইভে বুটেবল করবেন। প্রথমে আমরা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে আমরা লিখলাম উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। ওকে, প্রথম যে লিঙ্কটা বের হলো উইন্ডোজ 10 আইএসও মাইক্রোসফট, এটাতে আমরা ক্লিক করি। ক্লিক করার পর পেজটি লোড হচ্ছে। তারপরে এখানে অপশন আসছে, দেখেন গেট উইন্ডোজ 10। তারপরে নিচে আছে, একটু স্ক্রল করে নিচে গেলে ডাউনলোড টুল নাও। এই টুল দিয়ে আপনি একদম অরিজিনাল যে আইএসও ফাইলটা আছে সেটা microsoft.com থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার পরামর্শ থাকবে যে আপনি অন্যান্য থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের লিঙ্ক অথবা অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড না করে আপনি যদি উইন্ডোজের ওয়েবসাইট থেকে, মানে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে আপনি উইন্ডোজ 10 ডাউনলোড করে নেন, সেক্ষেত্রে আপনি জেনুইন উইন্ডোজটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং এটাই পাবেন আপনি। আমরা ডাউনলোড টুলে ক্লিক করলাম। ডাউনলোড টুলের একটা সফটওয়্যার ডাউনলোড হবে, যে সফটওয়্যারের মাধ্যমে উইন্ডোজ 10 এর আইএসও ফাইল অথবা সেটআপ ফাইলটা আপনার পিসিতে ইনস্টল হবে। সেই ফাইলটা আমরা ডাউনলোড করে নিই। স্টার্ট ডাউনলোড। আমরা ডেস্কটপে সিলেক্ট করে দিই, ডেস্কটপ। ওকে, স্টার্ট। ডাউনলোড হয়ে গেছে। আমরা ওপেন করি। আমরা ওপেন হতে একটু সময় লাগতেছে। তার আগে বলে রাখি যে এই মাসে, অর্থাৎ জুলাইয়ের 29 তারিখে কিন্তু উইন্ডোজ 10 আপনি ফ্রি আপগ্রেড করার সুযোগ শেষ হয়ে যাচ্ছে। আপনি যদি উইন্ডোজ 7 থেকে থাকেন, উইন্ডোজ 8 থেকে থাকেন অথবা উইন্ডোজ 8.1 থেকে থাকেন, সেক্ষেত্রে আপনি এই 29 তারিখের মধ্যে ফ্রি আপগ্রেড করতে পারবেন উইন্ডোজ 10-এ। সময়টা আর অল্প কয়েকদিন আছে। তো আমার পরামর্শ থাকবে যে উইন্ডোজ 10 থেকে অনেক অনেক বেশি রিলায়েবল, ফ্রেন্ডলি এবং খুব ইজিলি ইউজ করা যায় এবং অনেক অ্যাডভান্স কিছু সিস্টেম এখানে যোগ করা হয়েছে সে উইন্ডোজ 10-এ। তো সবার প্রতি আমার পরামর্শ এবং আমি বলবো যে উইন্ডোজ 10-এ যদি পারেন, আপনার পিসি যদি ওইরকম রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আপনি উইন্ডোজ 10-এ আপগ্রেড করে ফেলতে পারেন। তো এখন আমরা ডাউনলোড, যে টুলটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা ডাউনলোড হলো এবং আমি ওপেন করলাম। এখানে লেখা আছে অ্যাকসেপ্ট, আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম। গেট আ ফিউ থিংস ইউ রেডি, যে আপনার সফটওয়্যারটা এখন সার্চ করবে যে আপনার পিসিতে কি আপনি আপগ্রেড করবেন না নতুন করে ইনস্টল করবেন। এখানে দুইটা অপশন আছে, আপগ্রেড দিস পিসি নাও। নিচে আরেকটা অপশন আছে, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ফর অ্যানাদার পিসি। ওকে, আমরা এটা নিচেরটা ক্লিক করবো, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ফর অ্যানাদার পিসি। নেক্সট। এখানে যদি আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান, তাহলে আপনি ইউজ রিকমেন্ডেড অপশন ফর দিস পিসি তুলে দিয়ে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি নিতে পারেন। উইন্ডোজ এডিশন চেঞ্জ করতে পারেন। এখানে 3টা এডিশন আছে, সেটা হচ্ছে উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ এবং উইন্ডোজ 10 এন। ওকে, তো আমরা উইন্ডোজ 10টা সিলেক্ট করব এবং আর্কিটেকচার হচ্ছে এখানে আছে 64, 32 এবং বোথ দুইটাই। আপনি যদি 32 বিট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে 32 বিট সিলেক্ট করবেন, আর যদি 64 বিট ডাউনলোড করতে চান 64 বিট। আর আপনি যদি এক আইএসও ফাইলের মধ্যে একসাথে দুইটাই ডাউনলোড করতে চান, সেগুলো বোথ ক্লিক করতে পারেন। তো বোথ ক্লিক
করলে বা বোধ ফাইলটা ডাউনলোড করলে যে সুবিধা আপনি পাবেন যে আপনি এই আইসো ফাইলটা পেন ড্রাইভে ক্রিয়েট করার পরে যে কোনো পিসিতে আপনি ইনস্টল করতে গেলে আপনাকে আস্ক করবে, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি 32 বিট ইনস্টল করবেন নাকি আপনি 64 বিট ইনস্টল করবেন। সেক্ষেত্রে আপনি চুজ করে নিতে পারতেছেন 32 বিট আর 64 বিট। তবে এখন 32 বিট থেকে 64 বিট অনেক হায়ার এবং অ্যাডভান্স এবং অনেক সিকিউরড একটি অপারেটিং সিস্টেম। 32 বিটের কিছু সীমাবদ্ধতা আছে। সবচেয়ে বড় যে সীমাবদ্ধতা হলো 32 বিটে আপনি 4 জিবি র্যামের বেশি ইউজ করতে পারবেন না। আপনার পিসিতে যদি 8 জিবি, 16 জিবি, 32 জিবি যাই হোক না কেন, যত র্যামই আপনার পিসিতে থাকুক, 32 বিট যদি আপনি ইনস্টল করেন 4 জিবির উপরে পিসি সাপোর্ট নিবে না। আর আপনি 64 বিট যদি ইউজ করেন তাহলে আপনি টন অফ টন, মানে হচ্ছে আপনি মিলিয়ন বিলিয়ন মেগাবাইট র্যাম, গিগাবাইট র্যাম আপনি পিসিতে ইনস্টল করতে পারবেন। তো আমার রিকোয়ারমেন্ট থাকবে যে আপনি 64 বিট ইনস্টল করে নিন। ওকে, আমি 64 বিট সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সট। নেক্সট এখন হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। আপনি কি সরাসরি ইউএসবিতে বুটেবল করে ফেলবেন নাকি আপনি আইসো ফাইল ডাউনলোড করবেন? আইসো ফাইল ডাউনলোড করে ম্যানুয়ালি করবেন। তো আমার মনে হয় আইসো ফাইল ডাউনলোড করে ম্যানুয়ালি করাটাই ভালো। যদি আপনি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা সিলেক্ট করেন তাহলে আপনাকে এখন পেন ড্রাইভটা কম্পিউটারে প্লাগ ইন করে রাখতে হবে। সেই উইন্ডোজ এই সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক উইন্ডোজ 10 ডাউনলোড করবে, ডাউনলোড করে আপনার পেন ড্রাইভ ফরম্যাট করে ওটাকে উইন্ডোজ 10 বুটেবল বানিয়ে দিবে। তো আপনার ফার্দার যদি কখনো আপনার পেন ড্রাইভটা ফরম্যাট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাকে আবার এই মানে এই সিস্টেমের মধ্যে দিয়ে গিয়ে আবার আপনাকে উইন্ডোজ 10 বুটেবল করতে হবে। যদি আমরা আইসো ফাইল ডাউনলোড করে নিই সেক্ষেত্রে এই আইসো ফাইলটা আপনার পিসিতে সেভ থাকবে। আপনি যে কোনো সময় যে কোনো থার্ড পার্টি বুটেবল সফটওয়্যার দিয়ে সেটা আপনি আইএসও ফাইলটা পেন ড্রাইভে বুটেবল করে নিতে পারেন। তো এখন আমি চুজ করলাম আইএসও ফাইল, দেন নেক্সট। নেক্সট করার পর আমি আইএসও ফাইলটা কোথায় ডাউনলোড করব, কোথায় সেভ করব সেটা এখানে সিলেক্ট করতে বলা হয়েছে। তো আমি যদি ডকুমেন্ট, ডিফল্ট যে সিস্টেম আর ডকুমেন্টে যদি সেভ করি, ওকে আমি সেটা সেভ করলাম, দেন সেভ দিলাম। এখানে যে প্রসেসিং হচ্ছে মানে উইন্ডোজ 10টা ডাউনলোড করার জন্য। তো যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি আর ডাউনলোডটা আপনার অনেক লং সময়ের প্রয়োজন, কারণ এখানে তিন তিন থেকে প্রায় 4 জিবির মাঝামাঝি সাইজের একটি ফাইল ডাউনলোড হবে পিসিতে। সেহেতু অনেক সময়ের একটা ব্যাপার, মাত্র 1% কমপ্লিট হলো আপনার সাথে কথা বলতে বলতে, অনেক সময়ের ব্যাপার। সেই সময় আমরা ব্যয় না করে আমার যেহেতু উইন্ডোজ আইএসও ফাইল ডাউনলোড করা আছে সেটা আমরা এখন সেটা দিয়ে এখন আমরা বুটেবল পেন ড্রাইভটা কীভাবে করবেন সেটা আমি দেখে দিচ্ছি। ওকে, এটা ডাউনলোড ক্রস করে দিলাম আমরা, ইয়েস, ওকে, মিনিমাইজ করে রাখি। এখন আমার কাছে একটি আইএসও ফাইল আছে, সেটা হচ্ছে আইএসও ফাইল। ওকে, এখানে আমি আইএসও ফাইল আগে ডাউনলোড করে রেখেছিলাম। এখানে আপনি একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেটর, এটা কিন্তু ডাউনলোড হবে না এটার সাথে, এটা আলাদা ডাউনলোড করে নিতে হবে। উইন্ডোজ 10 যদি আপনি একদম ক্লিন ইনস্টল করেন একটা পিসিতে, মানে আপনার সি ড্রাইভ ফরম্যাট করে উইন্ডোজ 10 ইনস্টল করছেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভেটর দিয়ে সেটা অ্যাক্টিভেট করে নিতে হবে। আর যদি আপনি আপগ্রেড করেন 7 থেকে 8 থেকে 8.1 থেকে উইন্ডোজের এই পুরান ওল্ডার ভার্সন থেকে, তাহলে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে না, এটা প্রি অ্যাক্টিভেটেড থাকবে। ওকে, এখন আমরা যে সফটওয়্যারটি দিয়ে আমরা করব পেন ড্রাইভ বুটেবল করব, সেই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নিই। ওকে, তো আমি ব্রাউজার ওপেন করে গুগলে গেলাম। সবচেয়ে বেস্ট পেন ড্রাইভ বুটেবল করার সফটওয়্যার নাম হচ্ছে রিফিউজ। ডাউনলোড রিফিউজ আমি এখানে সার্চ করলাম, এখানে রিফিউজ ক্রিয়েটেবল বুটেবল ইউএসবি ড্রাইভ দ্য ইজি ওয়ে, এখানে আমি ক্লিক করলাম। এখানে দেখেন যে বুটেবল করার একটা ইমেজ, এই বুটেবল করার যে সফটওয়্যারটা পেন ড্রাইভ সেটা একটা ইমেজ শো করছে। তো আমি সফটওয়্যারটা এখানে ডাউনলোড করে নিই। নিচে যদি আসে তাহলে নিচে ডাউনলোড অপশন আছে, সেটা রিফিউজ 2.1, মাত্র 915 কেবি, 915 কেবি মাত্র। তো আমি পোর্টেবল যদি ডাউনলোড করতে চাই সেটা পারবো, আদার ভার্সন ডাউনলোড করতে সেটাও পারবো। তো আমার মনে হয় পোর্টেবল ডাউনলোড করেই ভালো, কারণ পোর্টেবল ডাউনলোড করলে ইনস্টলেশনের ঝামেলাটা থাকে না। ওকে, আমি এটা ডাউনলোড করলাম, ক্লিক করলাম, স্টার্ট ডাউনলোড। ওকে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেল, আমি এটা ওপেন করলাম। এখানে আছে যে আপনি আপডেট করতে চান কিনা ফিউচারে। ওকে, ইয়েস, তো আমরা যেটাই দেন আমরা ইউজ দিলাম। ওকে, এখন আমাদের যে বুটেবল করার যে সফটওয়্যারটা সেটা
ডাউনলোড হয়েছে। ওকে, তো আমরা এখন আমাদের উইন্ডোজ 10 যে যেখানে আছে সেটা আমরা আগে দেখাবো। এখানে আমার পেনড্রাইভটা আগে লাগানো আছে। পেনড্রাইভ যদি লাগানো থাকে সেখানে ডিভাইসের এখানে পেনড্রাইভ কথাটা, মানে পেনড্রাইভটা কত জিবি সেটা শো করবে এখানে, এবং পেনড্রাইভের যে লেভেল থাকবে সেটা ওখানে শো করবে। আর যদি লাগানো না থাকে তাহলে শো করবে না। যেমন আমি পেনড্রাইভটা এখন খুলে ফেললাম, এখন ডিভাইস সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে গেছে না। ওকে, তাহলে আমি পেনড্রাইভটা কম্পিউটারে প্লাগ ইন করি। হ্যাঁ, প্লাগ ইন করার সাথে সাথে এখানে ডিটেক্ট করে ফেলছে যে পেন ড্রাইভটা কি। তবে পেন ড্রাইভে বুটেবল করার আগে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেন ড্রাইভটা মিনিমাম আপনি 8 জিবি রাখার চেষ্টা করবেন। মিনিমাম যদি 8 জিবি হয় তাহলে আপনার ফাইলগুলো খুব ইজিলি মুভ করতে পারবে, ফাইলগুলো খুব ইজিলি রিড এবং রাইট করতে পারবে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তো 8 জিবিটা আমি মিনিমাম রাখা উচিত। সেখানে এখানে অটোমেটিকলি ডিলিট করা আছে যে আপনার ফাইল সিস্টেম এনটিএফএস ক্লাস্টার সাইজ, এগুলো চেঞ্জ করার কিছু নাই। শুধু এখান থেকে আইএসও ইমেজ, এই যে এখানে যে সিডি রমের বাটনটা আছে, আইকনটা আছে, ওইখান থেকে আইএসও ইমেজটা আমরা সিলেক্ট করে দিব। আইএসও ইমেজটা আমার যেখানে রাখা আছে বা আপনি যেখানে ডাউনলোড করবেন সেখান থেকে আইএসও ফাইলটি দেখিয়ে দিবেন। ওকে, এই আইএসও ফাইল যেটা আমাকে যেখানে আমি ডাউনলোড করেছিলাম সেখান থেকে আমি আইএসও ফাইলটি সিলেক্ট করে ওপেন করলাম। ওকে, এখন যখন এখানে রেডি লেখা উঠবে তার মানে হচ্ছে আইএসও ফাইলটি সঠিকভাবে দেখানো হয়েছে এবং পেনড্রাইভটিও সঠিকভাবে ডিলিট করা হয়েছে। সুতরাং এখন যদি আমি স্টার্ট দিই এবং ওকে করি তাহলে আমার আইএসও ফাইলটি পেনড্রাইভে বুটেবল হিসেবে চলে যাচ্ছে, মানে চলে যাবে। তো তার আগে বলে রাখি যে আপনার যখন আপনি বুটেবল বানাবেন আপনার পেন ড্রাইভের যত আগের যত ডাটা আছে বা আপনার যত ফাইল আছে, পার্সোনাল ফাইল অফিসিয়াল বা যাই থাকুক না কেন, সব কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। এগুলো কিন্তু আপনি আর রিকভার করতে পারবেন না। ঠিক আছে, মানে রিকভার আর হবে না। সুতরাং আপনি যে কোনো পেন ড্রাইভকে বুটেবল করার আগে দেখে নেবেন যে আপনার প্রয়োজনীয় ফাইল টাইল আছে কি না, সেগুলো কপি করে রাখলেন। না থাকলে অসুবিধা নেই, অটোমেটিকলি সে ফরম্যাট করে এটা বুটেবল হয়ে যাবে। তো বুটেবল হতে বেশি একটা সময় লাগে না। এটা পিসির উপর ডিপেন্ড করে, পেন ড্রাইভের স্পিডের উপরে ডিপেন্ড করে, আইসো ফাইলের সাইজের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, ডিপেন্ড করে তারপর এটা তারতম্য হতে পারে। যেমন আমার স্বাভাবিক সর্বোচ্চ 2-3 মিনিট লাগতে পারে, কারণ আমি ইউএসবি 3.0 ভার্সনের এই পেন ড্রাইভ ইউজ করি। সেক্ষেত্রে সময় সময় কম লাগবে। আপনি জানেন যে ইউএসবি 2.0 থেকে ইউএসবি 3.0 প্রায় 10 গুণ বেশি ফাস্টার ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এবং 10 গুণ বেশি স্পিডে ডাটা ট্রান্সফার হয়। তবে ইউএসবি আপনার যদি ইউএসবি 3.0 থাকে আর আপনার কম্পিউটারের যে ইউএসবি পোর্ট আছে সেটা যদি 2.0 থাকে তাহলে কিন্তু আপনি ওই স্পিডটা পাবেন না। হ্যাঁ, কিছুটা ইমপ্রুভ পাবেন, কিছুটা আপনি স্পিড গতি পাবেন, কিন্তু ইউএসবি 3 পোর্টের সাথে যদি আপনি ইউএসবি 3 পোর্টের আপনি ডিভাইস লাগান অথবা পেন ড্রাইভ ইউজ করেন, রিমুভেবল ডিস্ক ইউজ করেন, সেক্ষেত্রে গতিটা আপনি খুব বেশি পাবেন, মানে অ্যাকচুয়াল যে ইউএসবি 3 এর গতি সেটা পাবেন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে পেন ড্রাইভের উপরেও কিন্তু ফাইল কপি হওয়ার সময়টা ক্যারি করে। পেন ড্রাইভ যদি ভালো ব্র্যান্ডের হয় বা ডাটা ট্রান্সফার যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার আইএসও ফাইল থেকে শুরু করে যে কোনো বড় বড় ফাইল আপনি ডাউনলোড করে কপি করতে পারবেন খুব ইজিলি। মাঝখানে একটা ছোট একটা কথা বলে রাখি যে আপনার পেন ড্রাইভটি যদি এনটিএফএস ফরম্যাট করা না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কখনো 4 জিবি উপরে ফাইল কপি করতে পারবেন না। অনেক সময় আমরা অনলাইন থেকে মুভি ডাউনলোড করি যেটার ফাইল সাইজ 4 জিবি 5 জিবি হয়ে যেতে পারে, সেই ফাইলটি কিন্তু আপনি পেন ড্রাইভে কপি করতে পারবেন না। কারণ হচ্ছে ওই পেন ড্রাইভটা আপনার অবশ্যই এনটিএফএস এ ফাইল সিস্টেমে ফরম্যাট হতে হবে। তো এনটিএফএস ফাইল সিস্টেমে কীভাবে ফরম্যাট করবেন সেটা খুব ইজি। আপনি মাই কম্পিউটার ওপেন করুন, আপনার পেন ড্রাইভটি প্লাগ ইন করুন, কম্পিউটার মাই কম্পিউটার ওপেন করুন, পেন ড্রাইভ যে আইকনটা আসবে ওইটাতে রাইট বাটন ক্লিক করুন, ফরম্যাট সিলেক্ট করুন, ফরম্যাট ফাইল সিস্টেম আপনি এনটিএফএস দিয়ে ফরম্যাট করে দিন, জাস্ট সিম্পল হয়ে গেল। আর FAT32 অথবা ফ্যাট ফাইল সিস্টেম থেকে এনটিএফএস এর ফাইল সিস্টেমের ডাটা ট্রান্সফার গতি অনেক বেশি। ঠিক আছে, কথা বলতে বলতে হয়ে গেছে আমার এটা। হ্যাঁ, আমার পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেল। তো এখন আপনি ক্লোজ, আপনার কাজ শেষ বা আমাদেরও কাজ শেষ। ক্লোজ করে এখন আপনি আপনার পেন ড্রাইভটি এই যে এখানে বুটেবল হয়ে গেছে। তো আপনি এখন
ইনস্টল করতে চাইলে আপনার কম্পিউটার রিস্টার্ট করুন, অফ করুন, অফ করে পেন ড্রাইভে প্লাগ ইন করুন, প্লাগ ইন করে বিভিন্ন বায়োসের বা বিভিন্ন মডেলের পিসির এক এক রকমের ইনস্টলেশন সিস্টেম হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে F10 দিয়ে আপনি বুটেবল মেনুতে প্রবেশ করতে পারবেন কম্পিউটার স্টার্ট হওয়ার সময়। কখনো কখনো আপনি F10 দিয়ে, F12 দিয়ে, হ্যাঁ, এগুলো দিয়ে আপনি প্রবেশ করতে পারেন বুটেবল পেন ড্রাইভে। তো আপনার পিসিতে যে রিকোয়ারমেন্ট আছে, যেভাবে আছে, আপনি ওইভাবে প্রবেশ করুন। এবং অ্যাজ ইউজুয়াল আপনি উইন্ডোজ 7 যদি ইনস্টল করে থাকেন, উইন্ডোজ 8 বা 8.1 ইনস্টল করে থাকেন, ওই সিস্টেমে উইন্ডোজ 10টাই আপনি ইনস্টল করতে পারবেন। উইন্ডোজ 10 ইনস্টল করার জন্য নতুন কোনো সিস্টেম তৈরি হয়নি বা নতুন কোনো ঝামেলাও নেই, নতুন কোনো সিস্টেমও নেই। আপনি সহজেই উইন্ডোজ 10 যারা উইন্ডোজ 7 যারা বা 8 যারা ইউজ করেন, তারা উইন্ডোজ 10-এ সরাসরি চলে আসতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এবং ইজিলি ইনস্টলেশনের মাধ্যমে। যদি ইনস্টলেশন আপনাদের কোনো সমস্যা হয়, প্লিজ আমাকে কমেন্টে লিখুন, আমি আপনাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই করব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমার এই টিউনস এবং আজকের এই ভিডিও, উইন্ডোজ 10 কীভাবে ডাউনলোড করবেন এবং আইএসও ফাইলটি কীভাবে পেনড্রাইভে বুটেবল করবেন। তো আপনাদের জন্য আরও সুবিধার জন্য আমি এই আইএসও ফাইলের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এবং আপনার এই পোর্টেবল যে সফটওয়্যারটি আমি ডাউনলোড করলাম বুটেবল করার জন্য, বুটেবল সফটওয়্যার যে সফটওয়্যারটা, ওটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন খুব ইজিলি। আর যে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ।